আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি বিগত অনেক ভিডিওতে বলেছি যে আমরা মেয়েরা নিজেদেরকে অনেক বুদ্ধিমতী মনে করি, কিন্তু আমরা আসলে বুদ্ধিমতী না, বরং আমরা অনেক বোকা। বোকা মানে অর্থাৎ চালাক। হ্যাঁ, আর চালাকের প্রাপ্তি কখনোই সুখকর হয় না। কি কারণে বলছি, ব্যাখ্যায় আসা যাক। দেখবেন আমরা মেয়েরা স্বাভাবিকভাবেই শ্বশুরবাড়িতে স্বামীর সাথে হোক কিংবা পরিবারের অন্যান্য সদস্যের সাথেও কোনো ঝুট ঝামেলা হলেই রাগ করে বেশিরভাগ মেয়েরাই বাবার বাড়িতে চলে যায়। না, আমি আর থাকবো না এই সংসারে, এই সংসার করব না, আমি চললাম, অর্থাৎ চললাম বাবার বাড়িতে। এই এতে আলটিমেটলি কি দাঁড়ায়, প্রাপ্তিটা কি হয়? যারা এরকম স্বভাবের, সে আপুদের উদ্দেশ্যে আজকে কয়েকটি কথা। আসলে এই যে রাগ করে বাবার বাড়িতে আমরা যাচ্ছি, তাতে আমরা কতটুকু লাভবান হচ্ছি একটু খেয়াল করুন। প্রথমে আসা যাক শ্বশুর বাড়ির দিকে। যখনই কোনো অশান্তি হয়, ঝুট ঝামেলা, সাংসারিক ঝামেলা, তখন আমরা রাগ করে, রাগে অভিমানে ফেটে পড়ি, আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমরা মনে করি বাবার বাড়ি চলে যাব, যাও আমাকে আবার খুব তোষামদি করে নিয়ে আসো, অথবা আরো অনেক কিছু ভেবে আমরা চলে যাই, কারণ ওই সময় আমাদের কন্ট্রোলটা থাকে না। কিন্তু আমি শিওর, যখন একজন বৌমা বাসা থেকে চলে যায়, তখন স্বামীর সাথে সমস্যা হলে অন্যান্য পরিবারের সদস্যরা, যে কেউ না কেউ, অন্তত একজন হলেও আপনাকে কিন্তু আটকানোর চেষ্টা করে, না না বৌমা তুমি যেও না, আরে দেখা যাবে, ঠিক হয়ে যাবে সব, এরকম নানান রকম সান্ত্বনার বাণী, অনেক কিছু কিন্তু, মানে অনেক কথা হয়। এবং আমরা তখন কি করি, কারো কথাই শুনি না, আমরা আস্তে করে চলে যাই। তাতে প্রথম যে ভুলটা, যে এই বাড়িতে এই মানুষগুলোর, মানে আপনি যে আপনাকে বলেছে না যাওয়ার জন্য, তাকে আপনি কিন্তু অসম্মান করলেন। আচ্ছা, মেনে নিলাম সেটা, যে না ওই সময় রাগ থাকে, তাই আমি মানে আর মাথায় কিছু থাকে না, আমি চলে যাই। যখন বাবার বাড়িতে আপনি চলে যান, বাবার বাড়িতে যদি বাবা মা শুধু থাকে, তারাও কিন্তু আহত হয় মনে মনে, যে আমার মেয়ের সংসারে অশান্তি, তাই সে চলে এসেছে রাগ করে। তারা কিন্তু দুশ্চিন্তায় পড়ে যায়, বয়স্ক হলে তাদের অসুস্থতা থাকলে সেটা আরো বেড়ে যায়, তার মানে আপনি আপনার বাবা মায়ের ক্ষতি করলেন। তারপরে হচ্ছে, যদি আপনার ভাই কিংবা ভাইয়ের বউ থাকে, তাহলে তো একদম আলাদা বাঁকা চোখের চাহনি আপনাকে দেখতেই হবে। দুদিন তিন দিন, আহারে এত কিছু হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, দু দু চার দিন, কিন্তু তারপরে 4 থেকে 6 দিন হলেই তাদের বাঁকা চোখের চাহনি কিংবা ব্যবহারের মধ্যেই কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারেন, যে না, আপনার উপস্থিতিটা অনেকের কাছে বাবার বাড়ির ভালো লাগছে না। সবার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে আমি এটা বলছি। তো এক্ষেত্রে সেখানেও কিন্তু আপনি লুজার, অর্থাৎ আপনি এমনিতে বাবার বাড়িতে বেড়াতে যাবেন, শ্বশুর বাড়ি থেকে আপনি যে আদর যত্ন ভালোবাসার অ্যাপ্রোচটা আপনি পান, সেটা কিন্তু আপনি রাগ করে যখন যাবেন, তখন ওই লোক দেখানো আহারে হুরে ছাড়া আসলে সে বাকিটা কিন্তু আপনি মনের ভালোবাসাটা আপনি সেটা পাবেন না। তার মানে সেই জায়গায় যে আপনার একটা ভালোবাসা ছিল, সেটাও কিন্তু কমে গেল। হ্যাঁ, আর বাবার বাড়িতে যে ওয়েটটা ছিল আপনার, শ্বশুর বাড়ি রিলেটেড, সেই ওয়েটটা, অর্থাৎ আপনার সেই সম্মানটা, এটা কিন্তু ক্ষুণ্ণ হলো। হুম, এটা যখন বারবার হতে থাকে, কিছু হলেই বাবার বাড়ি, কিছু হলেই বাবার বাড়ি চলে যান, কিছু হলেই বাবার বাড়ি চলে, তখন এটাকে মেজরলি কিন্তু আর কেউ ট্রিট করে না, আলটিমেটলি আপনি সেখানেও লুজার। আর এভাবে রাগ করে চলে গেলে সব থেকে বড় অসুবিধার জায়গা যেটা তৈরি হয়, সেটি হচ্ছে আপনার অবর্তমানে আপনার সংসারের মধ্যে থার্ড পার্সনগুলো ঢুকে যেতে পারে, এবং তারা তখন নানান রকম কুবুদ্ধি যেটা বলে, সেটা দিয়ে আপনার স্বামী কিংবা যাদের সাথে সমস্যা হয়েছে, তাদের সাথে সমস্যার মানে বিষয়টা আরো অনেক 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 গুণ বাড়িয়ে দেয়। অর্থাৎ একটা বিশাল গ্যাপ তৈরি হয়, এবং তাতে আলটিমেটলি আপনার আরো অনেক বড় ক্ষতি হয়ে যায়। যারা এভাবে চলে যান, তাদেরও যুক্তি আছে, কি করব, অনেক অত্যাচার করে, মানসিক শারীরিক এবং মাঝে মাঝে কথা শোনা, যেটা হচ্ছে অনেক সময় অনেক স্বামীরা বেরও করে দেয়, যাও চলে যাও, আর থাকবে না। আসলে এই জায়গায় খুব সহজ একটি সমাধান, তা হচ্ছে, যত যা কিছু হোক, যতদিন সম্ভব, যতক্ষণ সম্ভব, ততক্ষণ স্বামীর বাড়িতে থেকে আপনি সমাধান খুঁজুন। আপনি চলে গেলেই কিন্তু সমাধান হচ্ছে না। আপনাকে, বা আপনি যদি, যেহেতু এই সংসারটি আপনি করবেনই, তাহলে আপনি এভাবে চলে গিয়ে নিজের সম্মানটা নষ্ট করবেন না। মোট কথা, যতক্ষণ সম্ভব, যতটা সম্ভব, স্বামীর বাড়িতে বসেই আপনি সমাধান বের করে, তারপরে আপনার মন খারাপ, আপনি তখন বাবার বাড়িতে গিয়ে ঘুরে আসতে পারেন, কিন্তু সমাধান করে যান। রাগ করে যাচ্ছেন, এটা এটা না, রাগ করে কখনোই যাবেন না। তারপর যদি কখনো চলেই যান,
যে না আমি আর পারছি না, আমি অনেক চেষ্টা করেছি, আর সম্ভব হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না, আমি মানিয়ে নিতে আর সম্ভব না আমার পক্ষে, তখন একবারে চলে যান। যদি একবার যান তাহলে আর ব্যাক করবেন না। আর যদি এখানে আবার ব্যাকই করতে হয় তাহলে কখনোই যাবেন না। রাগ করে বাবার বাড়ি কখনোই যাবেন না। নিজেকে নিজে সম্মান করতে হবে, নিজের কাছে নিজের সম্মান বজায় রাখতে হবে, নিজেকে নিজেকেই দামি করতে হবে। তাছাড়া আপনাকে অন্যরা দাম দিবে না। হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার হয়, যখন অনেক সময় রাগের মাথায় আমরা চলে যাই, তারপরে আবার ফিরে আসি সংসারের টানে, ভালোবাসার মানুষটির টানে, সন্তান সংসার মায়ায় আমরা চলে আসি, তখন এই শ্বশুরবাড়ির মানুষগুলোই বলে কেমন বেহায়ার বেহায়া, দেখো গেছে আবার আসছে, আরে এ তো দুদিন পর পরই যায়, আরে এটা ঢং। হ্যাঁ, আপনি যে সংসার সন্তানের মায়ায় আপনি ব্যাক করলেন, সেটাকে আপনার এই সমাজ ওভাবে নেয় না, নিবে না, বরং আপনাকে আরো তুচ্ছ তাচ্ছিল্য করবে, আপনার ডেডিকেশনটাকে, আপনার ভালোবাসাটাকে আরো অবহেলার চোখে দেখবে। সুতরাং কেন নিজেকে জেনে শুনে বুঝে আপনাকে অবহেলিত করবেন? আপনার সম্মানটা আপনি নিজ হাতে নষ্ট করবেন, তাই এটা করবেন না। যদি যাব না, মোট কথা এক কথা হচ্ছে আমি যাব না তো নাই, যা কিছু হোক আমি এখানেই বুঝবো। আর যদি আমাকে যেতেই হয়, আমি যে যাব, আর আমি ব্যাক করব না। এভাবে নিজে একটু স্ট্রং পার্সোনালিটির মানুষ হন। শ্বশুরবাড়ির মানুষদের উদ্দেশ্যে বলছি, স্বামীদের ক্ষেত্রে বিশেষ করে, যে মেয়েরা অল্প বুদ্ধির মানুষ, কোনো সন্দেহ নেই। আমরা অনেক কিছুই সহজে নিতে পারি না, অনেক কিছুই মানিয়ে মানিয়ে নিতে পারি না। আমরা অনেক সময় রাগ করে চলে যাই, হ্যাঁ ঠিক। তারপর আবার আমরা সংসারের মায়ায় ফিরে আসি। তখন এই যে মায়ার বাঁধনে আমরা ফিরে এসেছি, সেটাকে আপনারা সম্মান জানান। আপনারা এটা নিয়ে ভাই বোন মিলে একেবারে যে একটা মানে ঈদ আনন্দ উদযাপন, আমি দেখেছি অনেক, যে বউ অত্যাচারিত হয়ে শ্বশুর বাড়ি বাবার বাড়িতে চলে গিয়েছে, সেখান থেকে আবার সে কয়েকদিন পরে ব্যাক করেছে, সেটা নিয়ে অনেক তামাশা, অনেক ধরনের মানে কি হয় যে আনন্দ উৎসব হয়। এটা করবেন না প্লিজ, কারণ আজকে আপনার ভাইয়ের বউয়ের সাথে হয়েছে, আপনার মানে কি বলবো, চাচি নানি যেই হোক তার সাথে হয়েছে, কাল আপনার সাথে হতে পারে। কারণ প্রতিটি কর্মেরই তো ফল রয়েছে, তাই না? ঘুরে ফিরে কিন্তু ব্যাক করবেই। সুতরাং এটা করবেন না। কারো কষ্টে কারো দুঃখে সে হোক শত্রু, তাতেও কিন্তু হাসতে নিষেধ করেছেন, হাসা মানা। হ্যাঁ, বরং শত্রু হোক, আল্লাহ তাকে ভালো রাখুক, ভালো মন্দ মিলিয়ে সংসারের সাথেই জড়িয়ে থাকবো। যদি একান্তই না পারি, সেক্ষেত্রে তো আর কিছু করার নেই। আমরা যেহেতু রক্ত মাংসের মানুষ, আমাদেরও তো ধৈর্যের একটা সীমা আছে, সব কিছুরই একটা মানে সব মেয়েরা যে ইচ্ছা করেই যায় এমন না। সুতরাং লিমিট তো আছেই, লিমিট ক্রস হয়ে গেলে আর কি করার। সো আমরা আপুরা যেন এই বোকামিটা একদমই 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 না করি। রাগ করে বাবার বাড়িতে নয়, বরং স্বামীর ঘরেই সমাধান খুঁজে নেব। আজ এ পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।